আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমত, নাজাত আর মাগফিরাতের শুভবার্তা নিয়ে চলে এলো পবিত্র মাহে রমজান। আর হুয়াওয়ে P30 লাইটের রিভিউ নিয়ে চলে এলাম আমি ওয়াহিদ। দেখছেন টেক টু দ্য পয়েন্ট, সো লেটস গেট স্টার্টেড। হুয়াওয়ে P সিরিজ নিয়ে সারা দুনিয়ায় চলছে হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। আর P30 পরিবারের তৃতীয় সদস্য P30 লাইট রয়েছে অনেক চমৎকার ফিচার এবং অবশ্যই অপেক্ষাকৃত কম মূল্যে। যারা টেক টু দ্য পয়েন্টের নিয়মিত দর্শক তারা এতদিনে বুঝে গিয়েছেন যে আমরা আনবক্সিং এর নামে অকারণে সময় নষ্ট না করে সরাসরি অভিজ্ঞতার আলোকে ভালো এবং মন্দ দিক আপনাদের সামনে তুলে ধরি। তো তারই ধারাবাহিকতায় আজ P30 লাইটের চুলচেরা বিশ্লেষণ করব, জানতে বা জানাতে চেষ্টা করব এর ভালো এবং মন্দ দিক। আর এই সুযোগে নিজের ঢোলটা একটু নিজেই পিটিয়ে নিই। তার মানে এর মিয়া ভাই P30 Pro এর রিভিউ এখনো যারা দেখেননি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখনই দেখে নিতে পারেন। P30 লাইটের এক্সাইটিং এবং সারপ্রাইজিং সব ফিচার জানতে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ হুয়াওয়ে কনজিউমার গ্রুপ বাংলাদেশ লিমিটেড রিভিউ ইউনিটে আমাদেরকে দেওয়ার জন্য। শুরুতেই কথা বলবো এর লুক অ্যান্ড ফিল নিয়ে। অ্যাজ ইউজুয়াল হুয়াওয়ের প্রিমিয়াম ফিল পাওয়া গেল, তবে আরও হালকা আর কম্প্যাক্ট আকারে। এর পেছনের মনোমুগ্ধকর গ্রাডিয়েন্ট কালার শিফটিং সহজেই সবার মন কাড়বে। ওজনও বেশ হালকা, মাত্র 159 গ্রাম, যার ফলে এর হ্যান্ডফিল ছিল বেশ আরামদায়ক। পেছনে খুব প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যা দেখতে অনেকটা মেটালের মতো। আর হ্যাঁ, P30 সিরিজের ফোনগুলোর মধ্যে এর থিকনেস সবচাইতে কম, মাত্র 7.4 মিলিমিটার। এর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.15 ইঞ্চির IPS LCD প্যানেল, যার PPI ডেনসিটি 415। অবাক হওয়ার মতো ব্যাপার, কারণ যেখানে P30 Proতে ব্যবহার করা হয়েছে মাত্র 398 PPI। সুতরাং নিঃসন্দেহে এতে দারুণ কালারফুল আর শার্প পিকচার উপভোগ করা যাবে। আর ডিসপ্লের এই নচের পরিমাণ অনেক কমিয়ে ফেলা হয়েছে ডিউডপের কল্যাণে, যার ফলে বেশ দারুণ একটা অনুভূতি পাওয়া যাচ্ছিল। এর হার্ডওয়্যার সেকশনে তেমন কোনো নতুনত্ব পেলাম না আমরা, গত বছরের নোভা 3i এর হুবহু কপি। মানে কিরিন 710 চিপসেট আর অক্টাকোর CPU এর সাথে মালি G51 GPU। 6GB র্যামের সাথে থাকবে 128GB ইন্টারনাল মেমোরি, যা মাইক্রো SD কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে 512GB পর্যন্ত। হার্ডওয়্যার কম্বিনেশন যাই হোক, পারফরমেন্সে আমরা কোনো ল্যাকিংস পাইনি, কোনো ল্যাগের দেখা পাইনি। ফোন চলেছে পুরো মাখনের মতো, নো কমপ্লেন অ্যাট অল। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড পাই, সাথে EMUI 9.0। EMUI নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমার মনে হয় হুয়াওয়েকে খুব দ্রুত তাদের এই ইউজার ইন্টারফেস থেকে বেরিয়ে আসা দরকার। রিসেন্টলি স্যামসাংকে আমরা দেখেছি তারা তাদের পুরনো ইউআই কে ঝেড়ে ফেলে ওয়ান ইউআই নিয়ে সবার মন জয় করেছে। সেখানে হুয়াওয়ে এখনো পড়ে আছে তাদের সেই EMUI নিয়ে। কাম অন হুয়াওয়ে। এর সিকিউরিটি হিসেবে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা বেসড ফেস আইডি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল খুবই ফাস্ট, কোনো অভিযোগ নেই। আর ফেস আইডি ক্যামেরা বেসড হওয়ায় অল্প আলোতে এর পারফরমেন্স খুব একটা সুবিধা না। এবার আলোচনা করব এর ক্যামেরা সেকশন নিয়ে। পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার একটি 24 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর আর একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, অন্যটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর ছবির কোয়ালিটি বেশ সন্তোষজনক, কালারগুলো বেশ পাঞ্চি আর শার্প। আমাদের তোলা ছবিগুলোতে ডাইনামিক রেঞ্জ ছিল এভারেজ, তবে ছবিগুলো ছিল বেশ প্রাণবন্ত। লো লাইটে ছবির শার্পনেস অনেক কমে যায় আর ছবিতে একটা ওয়াশড আউট ভাব চলে আসে। তবে এটা স্মার্টফোন ক্যামেরার কমন একটা সমস্যা, স্পেশালি মিড রেঞ্জের ফোনগুলোতে। পোর্ট্রেট মোডে তোলা ছবির এজ ডিটেকশন এবং সাবজেক্ট সেপারেশন বেশ চমৎকার। আর এর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় আমরা বেশ চমৎকার ছবি পেয়েছি, ছবির কোয়ালিটি ছিল বেশ প্রিমিয়াম। এবার কথা বলবো স্মার্টফোনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, ব্যাটারি নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 3340 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা প্রয়োজনের তুলনায় আমার কাছে একটু কম মনে হয়েছে। নর্মাল ইউসেজে আমাদের টেস্টে এসওটি পেয়েছি প্রায় 6 ঘন্টার মতো, তবে এতে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় চার্জ শেষ হওয়া নিয়ে তেমন কোনো টেনশন করতে হয়নি। প্যাকেটের মধ্যে দেওয়া চার্জারে ফুল চার্জ হতে সময় নিয়েছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। চলে এলাম গেমিং সেশনে। সিমিলার হার্ডওয়্যার সেটআপে নোভা 3 ব্যবহার করেছি প্রায় বেশ কিছুদিন ধরে এবং গেমিং নিয়ে তেমন কোনো ইস্যু পাইনি তাতে। আর একই কথা বলতে হয় P30 লাইটের ক্ষেত্রেও, হালকা ভারী সব ধরনের গেম আমরা টেস্ট করেছি, এতে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু পাইনি। তবে একটা ব্যাপার খেয়াল করেছি, সেটা হলো বেশিক্ষণ গেম খেললে ফোনটা খানিকটা গরম হচ্ছিল। আমি অবশ্যই এটাকে নর্মাল বলেই ধরে নিই। এবার কথা বলবো ফোনটির ভালো কিছু দিক নিয়ে। আর ফোনটির ভালো দিকের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় এর লুক অ্যান্ড ফিলের কথা।
নিঃসন্দেহে এই বাজেটে এটি বেশ প্রিমিয়াম লুকিং একটা ডিভাইস। এরপর বলতে হয় এর পেছনের আলট্রা ওয়াইড ক্যামেরার কথা। অবশ্যই এটি প্রিমিয়াম ফিচারগুলোর মধ্যে অন্যতম। মিড রেঞ্জের ফোন হিসেবে 6GB র্যাম আর 128GB ইন্টারনাল মেমোরি অবশ্যই প্রশংসার দাবি রাখে। টাইপ সি পোর্ট এবং একই সাথে হেডফোন জ্যাক ফোনটিকে করেছে অনন্য। আরও যে ব্যাপারটি বিশেষ লক্ষণীয় সেটা হলো এর লাউড স্পিকারের সাউন্ড কোয়ালিটি। আমার কাছে বেশ ইমপ্রেসিভ লেগেছে ব্যাপারটা। এর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবশ্যই থাকবে প্লাস পয়েন্ট হিসেবে। বরাবরের মতো কথা বলবো এর কিছু নেগেটিভ দিক নিয়ে। আমার হতাশার প্রথম কারণ এর হার্ডওয়্যার। এই বাজেটে এবং এই সময়ে এসে কিরিন 710 আমি ঠিক মেনে নিতে পারছি না। মানে আমি কিরিন 710 ঠিক খারাপ বলছি না, কিন্তু এই সময়ে এই বাজেটে আরো বেশি কিছু আশা করছিলাম। আশা করেছিলাম এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আবার সে দামের কথা বলতে হয়, মানে এই প্রাইস রেঞ্জে হুয়াওয়ের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অফার করছে, সুতরাং এদিক দিয়ে বেশ পিছিয়ে রয়েছে বলতে হয়। আরও যে ব্যাপারটা আমাকে হতাশ করেছে সেটা হলো এর প্লাস্টিক বডি। 30,000 টাকা প্রাইসে আমরা মেটাল বা গ্লাস বডি আশা করতেই পারি, কি বলেন? এর প্রাইস ট্যাগ বিবেচনায় যত ভালো ক্যামেরা আশা করেছিলাম পাওয়া গেল তার থেকে অনেকটা কম। মানে এর বড় দুই ভাই P30 Pro এবং P30 এর মতো এক্সট্রা অর্ডিনারি কিছু পাইনি। ডিসপ্লের কথা বলতে গেলেও একই কথা বলতে হয়। এই বাজেটে এর প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো যেখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে সেখানে হুয়াওয়ে পড়ে যাচ্ছে সেই এলসিডি ডিসপ্লেতে। হতাশার আরও একটি কারণ এর ব্যাটারি ক্যাপাসিটি, যেটা মাত্র 3340 মিলি অ্যাম্পিয়ারের। আমার কাছে বেশ কম মনে হয়েছে এটা। ডিসপ্লের প্রোটেকশন নিয়ে কোনো তথ্য পেলাম না, সম্ভবত এতে গরিলা গ্লাস ব্যবহার করা হয়নি, যেটা খুবই হতাশাজনক। আর ক্যামেরা বাম্প নিয়ে দুটি কথা না বললেই নয়, ব্যাক কভার ইউজ না করলে এতে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমরা যখন এই ভিডিওটি শুটিং করি তখন অফিসিয়ালি ফোনটি পাওয়া যাচ্ছে 30,000 টাকার মতো। তবে দাম যেহেতু খুব দ্রুত ওঠানামা করে, সুতরাং আমাদের অনুরোধ থাকবে আপডেটেড প্রাইসের জন্য ভিডিওর ডেসক্রিপশন চেক করার জন্য। 30,000 টাকার মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটির একটি হ্যান্ডসেট খুঁজছেন এবং হার্ডওয়্যার সেকশন নিয়ে যাদের তেমন কোনো মাথা ব্যথা নেই, তাদের জন্য P30 লাইট হতে পারে অন্যতম অপশন। যাবার আগে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের বোনাস স্পন্সর দ্য টাইম সিরিজের সাথে। এক্সক্লুসিভ ওয়াচ কালেকশনের জন্য ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ থেকে। বিস্তারিত দেখুন ভিডিওর ডেসক্রিপশনে। রোজা রেখে অনেক কথা বলে ফেলেছি, ইফতারের সময় হয়ে গিয়েছে, এখনই বিদায় নিতে হবে। আমাদের আজকের আয়োজন যদি ভালো লাগে তাহলে ঝটপট লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলুন, আর P30 লাইট নিয়ে আপনার মতামত জানিয়ে ফেলুন কমেন্ট সেকশনে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত আমি ওয়াহিদ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।